বন্ধুরা, আজকে রান্না করে নিয়েছি সবজি দিয়ে মুগ ডাল। পুরো ভিডিওটা দেখবে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। প্রথমে মুগ ডালগুলি ভেজে নেব। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো মুগ ডাল নিয়ে নিলাম। ডালগুলি ভেজে নিচ্ছি। ডালগুলি অনেকটি ভেজে নিয়েছি, বেশি কড়া ভাজার দরকার নেই। জল দিয়ে দেব। ডালটা ধুয়ে কড়াইয়ের মধ্যেই ডালটা সিদ্ধ করে নেব। আবারও ডালের মধ্যে জলটা দিয়ে দিলাম। অল্প পরিমাণে লবণটাও দিয়ে দিলাম। এখন ডালটা ভালো করে সিদ্ধ করে নেব। ডালের ফেনাগুলি কেটে দিচ্ছি। ডালের ফেনাগুলি কেটে দিয়ে ডালটা সিদ্ধ করে নেব। ডালটা সিদ্ধ হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে। এখন হাতা দিয়ে ডালগুলি ভেঙে দিচ্ছি। ডালগুলি ভেঙে দিয়েছি। কিছু গোটা গোটা থাকলে কোনো সমস্যা হবে না। ডালের মধ্যে ফুটানো গরম জল দিয়ে ডালটা পাতলা করে নেব। ডালটা পাতলা করে নিয়েছি। কি কি সবজি দিয়ে রান্না করে নিচ্ছি। লাউয়ের শুকি লাউটা কেটে নিয়েছি, সিম গাজর কেটে নিয়েছি, সবগুলি ভালো করে ধুয়ে নিয়েছি। অফ ক্যামেরার মধ্যে লাউয়ের মধ্যে অল্প লবণ মেখে রেখেছিলাম, এক্সট্রা জলটা বেরিয়ে গেছে। এখন সবজিগুলি ডালের মধ্যে দিয়ে দিলাম। সবজিগুলি সিদ্ধ হওয়ার জন্য আরও কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। আর 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। হলুদটাও দিয়ে দিলাম। ডালের সাথে সবজিগুলি ভালো করে সিদ্ধ করে নেব। সবজিগুলি সিদ্ধ হতে হতে ডালটা যদি শুকিয়ে যায়, একদম ফুটানো গরম জল ব্যবহার করবে। সবজিগুলি আর একটু সিদ্ধ হওয়ার বাকি আছে। নাড়িয়ে চাড়িয়ে সবজিগুলিও সিদ্ধ করে নিচ্ছি। ডালের মধ্যে ফোড়ন দেওয়ার জন্য নিয়ে নিলাম জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, আরও 2টো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। তড়কা প্যান বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে ফোড়নগুলি দিয়ে দিলাম। ফোড়নগুলি ভাজা হয়ে গেলে গ্যাসটা অফ করে দিয়েছি। 2টো চেরা কাঁচা লঙ্কা তেলটার মধ্যে দিয়ে দিলাম। ফোড়নগুলিও ডালের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি কারণ ফ্লেভারটা ভালো আসবে। আর একটু ফুটিয়ে নিলে সবজি ডাল কমপ্লিট হয়ে যাবে। এখন একটু পাতলা দেখাচ্ছে, ঠান্ডা হয়ে গেলে আরো ঘন হয়ে যাবে। রেসিপিটা অসাধারণ খেতে হয়েছে। তোমরা এরকম ডাল বানিয়ে খেয়ে দেখবে। গ্যাসটা অফ করে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কিছুটা ঘি। ডালটা দারুণ খেতে হয়েছে। ঘিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবজি দিয়ে মুগ ডাল একদম কমপ্লিট হয়ে গেছে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।